আল্লাহ আপনার উপকারে আসবে, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন বলে আশাবাদী। মুহতারাম ও মুকাররাম, আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের বিবরণ। জাহান্নামের বিবরণ বলতে গিয়ে আমাদের আলোচনা আসবে জাহান্নামীদের জাহান্নামের প্রশস্ততা, জাহান্নামে যারা যাবে তাদের আকার আকৃতি কেমন হবে, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, আগুন, এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম ও মুকাররাম, এতগুলো জালসা, এতগুলো আপনার মাদ্রাসা মসজিদ, এত দান খায়রাত, সকলেরই পিছনে একটা উদ্দেশ্য, সেটা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতে প্রবেশ হওয়া। জান্নাত যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। জান্নাত যদি যায় তাহলে সেটা সুখময় স্থান, সুখ স্বাচ্ছন্দ্যে আমরা থাকব। কিন্তু জাহান্নাম যদি কাউরি কপালে মানে দুর্ভাগা, সে যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামটা কত কঠিন এবং জাহান্নামটা কত ভয়াবহ স্থান, এই সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহ। মর্মে আপনাদের বলি, জাহান্নাম এটা আমরা সকলেই জানি, জাহান্নাম পুরুষ মহিলা সকলেই জানি জাহান্নাম। আচ্ছা, জাহান্নাম মানে কি? জাহান্নাম মানে হলো একটি গর্ত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জায়গা প্রস্তুত করে রেখেছেন, এই জায়গাকে বলা হয় জাহান্নাম। জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। এই জাহান্নামটা কত গভীরতা এবং জাহান্নামটা কত ভয়াবহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম সম্পর্কে কিভাবে সাহাবা একরামকে অবগত করিয়েছেন, কিভাবে ভয় প্রদর্শন করিয়েছেন, একটু আমরা শুনব। প্রথমে কথা হচ্ছে এই, রাওয়াল ইমাম আল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। সেটা হলো কি, জাহান্নাম কত ভয়াবহ জায়গা আমরা সেই হাদিসটা শুনে বুঝতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজে সালাম ফিরার আগে একটি দোয়া পড়তেন, আপনারাও আমরাও পড়ি। সেই দোয়াটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ওয়া ইস্তাঈযু মিন আরবাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার আগে চারটা বিষয় থেকে তিনি পরিত্রাণ চাইতেন, আশ্রয় কামনা করতেন। সেই চারটা জিনিস কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। ওয়া মিন আযাবি জাহান্নাম, আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আমি পানা চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী প্রত্যেকটা নামাজে তিনি সালাম ফিরার আগে এই চারটা বিষয় থেকে পানা চাইতেন। তার মধ্যে একটি হলো জাহান্নাম। তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয় দেখিয়ে, জাহান্নামের বয়ান করে
মানুষদেরকে পরকালমুখী করেছেন। মর্মে আপনাদের সামনে একটি হাদিস তুলে দিচ্ছি, খুব ধ্যানের সাথে শুনুন। নু'মান বিন বাশির বলেন, এই হাদিসটি ইমাম দারিমি নকল করেছেন। নু'মান বিন বাশির বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, আমি নবীজিকে খুতবা দিতে গিয়ে বক্তব্যের সময় আমি এই হাদিসটা শুনেছি। ওই হাদিসটা কি? ওই হাদিসটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নাম সম্পর্কে বয়ান দিচ্ছেন। রাবি বলছেন, লাউ কানা ফি মাকামি হাদা, আমি যে তোমাদের সামনে হাদিস শোনাচ্ছি, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামকে শোনাচ্ছিলেন। লাউ সামিআহু আহলুস সুক, এত জোরে জাহান্নামের বয়ান করছিলেন, এত জোরালো কণ্ঠে বয়ান করছিলেন, এত সরবে তিনি আওয়াজ দিয়ে বক্তব্য প্রদান করছিলেন। নবীজির মানে এখানে যদি বক্তব্য দেন তাহলে কিছু দূর থেকে যারা বাজারে লোকজন আছে তারাও শুনতে পাবেন। এরকম এত দায়িত্বহীন কণ্ঠে, এত জোরালো কণ্ঠে নবীজি জাহান্নামের বয়ান দিচ্ছিলেন। ওয়াকানাত খামিসাতুন, রাসূল যে গায়ে চাদর পরেছিলেন, এই চাদরটা জাহান্নামের বয়ান করার সময় কেমন করে পড়ে গেল বেখিয়াল হয়ে। সাকাতাত খামিসাতুন আন আতিকিহি, রাসূলের গা থেকে চাদর পড়ে গেল জাহান্নামের বয়ান করার সময়। ইনদা রিজলাইহি, পায়ের উপরে। নবীজি বুঝতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাই যে জাহান্নামের বয়ান হবে, জাহান্নামের বক্তৃতা হবে এবং আপনার জোরালো ভাবে এবং কণ্ঠ উঁচু হয়ে যাবে এই বক্তব্যের সময়। বিধায় আমি হাদিসের উপরে আমল করো তো আপনাদের সামনে আমার বেশি সময় নাই, যেহেতু সময় শর্ট সেহেতু আমি কাটা কাটা কয়েকটি কথা বলে যাব, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। জাহান্নাম এর প্রশস্ততা কতটা? হাদিস, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। আমাদেরকে নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা বলো তো এটা কিসের শব্দ? আমরা বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। অতঃপর রাসূল তার পবিত্র জবানে বর্ণনা দিচ্ছেন, হাদা হাজারুন, এটি একটি পাথর। এই পাথরটাকে জাহান্নামের এক কিনারা থেকে ছাড়া হয়েছে এবং এই পাথরটা গড়তে গড়তে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর লাগলো। সম্মানিত উপস্থিতি, একটা বড় পাথরকে যদি 100 তলার উপর থেকে ফেলানো হয় তাহলে নিচু তলাতে পড়তে কতটা সময় লাগবে? কিছুক্ষণের মধ্যে, 1 মিনিটের মধ্যে পড়ে যাবে। তাহলে 100 তলা 200 তলার উপর থেকে এতটা সময়। একটা বিরাট বড় পাথর, ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফির জাহান্নাম, জাহান্নামে একটি বিরাট পাথরকে জাহান্নামের কিনারা থেকে ছাড়া হয়েছে। পাথরটা পড়তে পড়তে ফাহুয়া ইয়াহবি ফিহা 70 আমান, 70 বছর ধরে পড়েছে। তারপরেও ওয়ামা ইউফদি ইলা কারারিহা, জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছায়নি। তাহলে আর আপনারা জানেন একটা উপর ভারী বস্তুকে যখন উপর থেকে ছাড়া হবে, বস্তুটা যত নিচে নামবে তার গতিবেগ তত বেড়ে যাবে।
তাহলে জাহান্নামের গভীরতা কতটা? একটা বড় পাথর 70 বছর পর্যন্ত তলে দেশে পৌঁছাতে সময় লাগছে। শুধু তাই নয়, এবার আমরা জাহান্নামের যারা যাবে তাদের দৈহিক গঠন সম্পর্কে শুনতে গেলে তার প্রশস্ততা এবং তার গভীরতা মনে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিরসাল আল কাফির জিরসুল কাফিরি আও নাবুল কাফিরি মিসলু আহাদিন। যারা জাহান্নামে যাবে ওদের দাঁত কত লম্বা হবে, দাঁত কত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামে যাবে জাহান্নামীদের দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে। উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ততা। তাহলে জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের এক একটা দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরি'। একটা দ্রুতগামী যানবাহনে, একটা নন স্টপ ট্রেন, পৃথিবীতে যত স্পিডের যানবাহন আসবে এরকম স্পিডের যানবাহনগুলো যে 3 দিন চলে যতটা সময় লাগবে চলতে, যতটা পথ সে অতিক্রম করবে, জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত একটি দ্রুতগামী যানবাহনে যাওয়ার সমান। শুধু তাই নয়, জাহান্নামীদের বসার জায়গা কতটা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা ইন্না মাজলিসাহু মা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা। জাহান্নামীরাকে জাহান্নামে বসার জায়গা লাগবে কতটা? মক্কা থেকে মদিনা যতটা জায়গা, প্রায় মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। এখান থেকে কলকাতা এক একটা জাহান্নামীকে জাহান্নামে খালি বসার জায়গা লাগবে 450 কিলোমিটার। তাহলে জাহান্নামীদের দৈহিক গঠনটা কত বড় হবে? শুধু তাই নয়, জাহান্নামীদের পায়ের উরু হবে বা রান কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাখিজাহু মিসলু বাইদা। জাহান্নামীদের এক একটা রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ও মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ততা। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি শুনুন, জাহান্নামীরাকে জাহান্নামে তাদের শরীর কত মোটা হবে, চামড়া কত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলাদা জিলদিল কাফির ইসনাতান ওয়া আরবাউনা জিরাআ। পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। শুধু তাই নয়, জাহান্নামীদের কানের লতি থেকে নিয়ে কাদের দূরত্ব কতটা হবে? ইন্না বাইনা শাহমাতি উজনি আহাদিহিম ওয়া বাইনা আতিকিহি মাসিরাতু সালাসাতি আইয়ামিন। জাহান্নামীদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত
এটার দূরত্ব হবে 3 দিনের পথ। ফিহা তাজরি আউদিয়াতুন মিনাল কাইহি ওয়াল নার, এবং এতে তাদের কতগুলো পুঁজ এবং রক্তের নালা বইবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জাহান্নামীদের গঠন বলছিলাম। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। তাহলে তার 32টা দাঁতের জায়গা কতটা লাগবে? শুধু তাই নয়, তাদের ঠোঁট থাকবে না। দাঁতের আবরণ বা পোশাক বলা হয় ঠোঁটকে, জাহান্নামীদের ঠোঁট থাকবে না। আপনি খাসির দোকানে যাবেন, দেখবেন যাদের চামড়াকে খালিয়ে দেওয়া হয়েছে তাদের দেহটা দেখতে কেমন লাগে। জাহান্নামীদের ঠোঁট থাকবে না। জাহান্নামীদের 450 কিলোমিটার খালি জায়গা লাগবে বসতে। শুধু তাই নয়, তাদের চামড়া হবে 42 হাত মোটা। তাহলে এরকম মোটা, এরকম আপনার বড় শরীরের জাহান্নামীদেরকে পুরানোর জন্য কত হাই পাওয়ারের, হাই ভোল্টেজের আগুন লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে কি বলেছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। জাহান্নাম থেকে কিছু আপনার ধোঁয়া বের হবে। ওই জাহান্নামের ধোঁয়া 3টি শাখায় বিভক্ত হয়ে যাবে। মনে হবে সেইগুলো বড় বড় অট্টালিকা, কিন্তু সেইগুলোর ছায়া মনে হবে, কিন্তু ছায়া হবে না, শীতল হবে না। এবং জাহান্নামের আগুনের এক একটা ফুলকি কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর। জাহান্নামের এক একটা ফুলকি হবে বড় বড় স্ফুলিঙ্গ, এক একটা হবে বড় বড় অট্টালিকার মতো। শুধু তাই নয়, জাহান্নামের আগুনটা হচ্ছে আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন অন্ধকারে আপনার আলো এনে দেয়, কিন্তু জাহান্নামের আগুন দুপুর বেলায়, দিনের বেলায় 12টার সময় যদি এক টুকরো পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবী অমাবস্যায় পরিণত হবে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আপনি আপনার আঙ্গুলকে চোখের কাছে নিয়ে আসবেন, বুঝতে পারবেন না। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার বৈশিষ্ট্য হলো আপনার গায়ের চামড়া পুড়বে, মাংস পুড়বে, মাংস পুড়তে পুড়তে আপনার মরণ হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো কি? জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য একই সঙ্গে আপনার মাথায় আগুন লাগবে, পায়ে আগুন লাগবে, চামড়ায় আগুন লাগবে, কলিজা পুড়বে, ফেফড়া পুড়বে, একই সঙ্গে আপনার সারা শরীরটা পুড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মর্মে, নারুল্লাহিল মুকাদা, এটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই আগুনকে ভয় করো। যেই আগুন তোমার হাতে যদি লাগে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার অন্তরকে স্পর্শ করবে, তোমার কলিজায় লাগবে, হাত পুড়বে, কলিজা পুড়বে, কান পুড়বে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলি পুড়বে। শুধু তাই নয়, ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের আগুন, জাহান্নামীরাকে যখন জাহান্নামে ভরা হবে, তাদেরকে তালা মেরে দেওয়া হবে, তাদেরকে ঝাপনা লাগিয়ে দেওয়া হবে, এবং জাহান্নামে থাকবে বড় বড় লম্বা লম্বা পিলার। এই পিলারগুলোতে জাহান্নামীদেরকে বাঁধা হবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুনটা যদি মানুষ বুঝে নিতে পারত, জাতি যদি জাহান্নামের আগুনটা বুঝতে পারত, তাহলে এরকম বেলেল্লাপনায় মানুষ আর ঘুরে বেড়াতো না, মানুষ আর সালাত ত্যাগ করতো না। এই জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে, সব থেকে হালকা আযাব কতটা হবে শুনুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবা, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের সব থেকে হালকা আযাব দেওয়া হবে এমন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির পায়ের নিচনে আগুনের পাতিল থাকবে এবং ওই আপনার আগুনের আঙ্গারার পায়ের উপরে থাকার কারণে ইয়াগলি মিনহু দিমাগুহু, তার মাথার ঘেলু টকবক টকবক করে ফুটবে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি শুনুন কেমন ভাবে ফুটবে। যেমন মা খালারা ভাত রান্না করার সময় যেমন আপনার ভাতের পাতিলকে গরম পানি দিয়ে রেখে দেয় এবং চাউল দিতে গেলে যেমন তা ভাতগুলো টকবক করে ফুটে, শুধু হালকা আযাব এতটা হবে, জাহান্নামীদের পায়ের নিচে আঙ্গারা রাখতে গেলে তাদের মাথার মগজ টকবক করে ফুটবে এবং বয়ে 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 আপনার গাল বেয়ে বেয়ে গতরের উপরে, শরীরের উপরে পড়বে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, এটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যদি পৃথিবীর মালিক বানানো হয়, মানুষকে যদি গোটা পৃথিবীর ধন দৌলতের মালিক বানানো হয় এবং তাকে যদি বলা হয় তুমি কি সারা পৃথিবীটা কি এই জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে তুমি দান করবে, সে লোকটা বলবে জি হ্যাঁ। শুধু তাই নয়, আপনাকে কি দিয়ে বুঝায় জাহান্নামের আগুন কতটা ভয়াবহ। এই আগুন থেকে বাঁচার জন্য মানুষ করবে কি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, সেদিন মানুষ তার আপনার ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, মানুষ তার বেটাকে দিয়ে দিতে চাইবে, তার স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, তার পত্নীকে দিয়ে দিতে চাইবে, কিন্তু গ্রহণ করা হবে না। এ হলো জাহান্নামের আগুন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে আমি চলুন আরো জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। জাহান্নাম